নমস্কার। বৃহৎ শিবপুরাণ উত্তরখণ্ড নবম অধ্যায় ব্রহ্মা কর্তৃক দক্ষ সকাশে প্রার্থনা করিয়া সতীকে গ্রহণ এবং হিমালয় গুহায় লইয়া শিব করে সমর্পণ। তুণ্ডির্বাচ বামদেবে তুণ্ডি ঋষি করি সম্বোধন জিজ্ঞাসা করেন পুনঃ ওহে মহাত্মন, তব মুখে সুধা কথা করিয়া শ্রবণ কৃতকৃত্য হলো মম অন্তর আত্মন। জলদ গর্জন যথা পশিলে শ্রবণে হরিষে ময়ূর হয় পুলকিত মনে। সেরূপ ভাসিনু আমি আনন্দ সাগরে এখন জিজ্ঞাসি মুনে তোমার গোচরে। দক্ষ গৃহে কিরূপেতে জনমে পার্বতী কিরূপে তাহারে বিবাহ করে পশুপতি। এই সব শুনিবারে করিগো কামনা বর্ণন করিয়া মম পুরাও বাসনা। তব মুখে সুধা কথা করিয়া শ্রবণ তৃপ্তি নাহি হয় মম ওহে মহাত্মন। ঈশ্বর চরিত শুনি শ্রবণ বিবরে ভূমে ক্ষান্ত হতে পারে বলকোন নরে। শিব শব্দ কর্ণে আমি করিয়া শ্রবণ পরম আনন্দ নীরে হই নিগমন। এত শুনি বামদেব কহে মিষ্ট স্বরে সাধু সাধু মহাভাগ তুমি চরাচরে। ধন্য ধন্য তুমি মুনে ওহে মহাত্মন, শিব পরে তব মতি হয়েছে যখন। শিব ভক্ত নরবাস করে যথায় জনার্দন নিরন্তর রহেন তথায়। তথা রহে ইন্দ্র আদি যত দেবগণ তত্র গঙ্গা সরিদ্বরা শাস্ত্রের বচন। পুষ্কর আদি সর্বতীর্থ বিরাজে সেখানে শাস্ত্রের বচন এই কহিতব স্থানে। শিব ভক্ত সাথে যদি করে সম্ভাষণ সর্বতীর্থ স্নান ফল পায় সেই জন। এতএব শুনো তুণ্ডে তুমি মহোদয়, আমিও পবিত্র হইনু নাহিক সংশয়। কেননা তোমার সহ মম সম্ভাষণ হইতেছে বহুক্ষণ ওহে মহাত্মন। শুভময় শিবে মতি হয়েছে তোমার, শিবতুল্য তুমি তুণ্ডে জগৎ মাঝার। শিবের চরিত পুনঃ করিব কীর্তন মন দিয়া শুনাও হে শিব পরায়ণ। ব্রহ্মহৃদি হতে জন্ময় দক্ষে প্রজাপতি বেদশাস্ত্রে বিশারদ সেই মহামতি। জনম লভয়ে তার যষ্টি সংখ্যা কন্যা পূর্ণেন্দু বদন সবে রূপেতে অনন্যা। পৃণস্তনী ক্ষীণকোটি সেই কন্যাগণে সর্বজ্যেষ্ঠ গুণবতী যেন তুমি মনে। পরমা সুন্দরী তিনি নাম তার সতী, গুণবতী সতী সাধ্বী ধর্মে তার মতি। শিবপ্রিয়া আদি শক্তি জানি তার মনে, সম্বোধি কহেন বিধি দক্ষের সদনে। শুনো দক্ষ মহাভাগ আমার বচন, অতি পুণ্যবান তুমি ওহে মহাত্মন। আদ্যা শক্তি লোকমাতা তোমার ভবনে, কন্যারূপে জন্মিয়াছে জানিবেক মনে। জগতের হেতু তুমি মহাত্মন, শিব করে এই কন্যা করহ অর্পণ। শিবা সহ মহেশের হইবে মিলন, পরম দুর্লভ ইহা ওহে মহাত্মন। ব্রহ্মার এতেক বাক্য শুনি প্রজাপতি, বিনয় বচনে কহে ওহে মহামতি। কৃতার্থ হইনু আজি তব দর্শনে, এখন নিবেদি যাহা শুনহ শ্রবণে। আগেতে দেখিবে বরপাত্র যে কেমন, দেখিবে তাহার পর বিদ্যাকুল ধন। এই তো শাস্ত্রের বিধি জানি গো অন্তরে, এতএব নিবেদন তোমার গোচরে। মহাদেব কিবা রূপ বলহ এখন, কোন বেদে সেই জন হন হয় পরায়ণ। কিবা গোত্র কার পৌত্র কাহার তনয়, কিবা ধন আছে তার কহ মহোদয়। দাতা কিংবা সেই জন হবে বা কৃপণ, কিরূপ চরিত্র তার বলহ এখন। এতেক বচন শুনি কমল আকার, কহিলেন শুনো শুনো ওহে গুণধার। তত্ত্ব বিশারদ তুমি জানি গো অন্তরে, সাধু কথা জিজ্ঞাসিলে আমার গোচরে। শিবের বৃত্তান্ত সব করিব বর্ণন, একে একে সব তুমি করহ শ্রবণ। কি বলিব তব পাশে ওহে বিজ্ঞবর, রূপের তুলনা নাহি জগত ভিতর। সহস্র বদন তিনি করেন ধারণ, এক বক্র কভু হন কভু পঞ্চানন। সহস্র চরণ কভু সেই জন ধরে, এক পদে কভু রহে সংসার ভিতরে। সহস্র মস্তক কভু হয় দর্শন, এক শির কভু দেখি ওহে মহাত্মন।
ত্রিনেত্র কখন দেখি সেই মহেশ্বর, শতচক্ষু হয় কভু নয়ন গোচর। কভু দর্শন করি সহস্র নয়ন, বুঝিবারে নাহি ধরে কি ভাব কখন। হিমকুণ্ড ইন্দু সম তাহার বরণ, ধূমারুণ কভু কভু হয় দর্শন। বিদ্যুৎ সুবর্ণ বর্ণ হেরিবা কখন, কখন বা হেরি তারে মেঘের বরণ। কিরূপ তাহার বিদ্যা ওহে মহাত্মন, বিদ্যা বলে তাহা কেহ না জানে কখন। সর্ববিদ্যাময় হয় সেই দিগম্বর, অবিদ্যা তন্ময় সেই জগৎ ঈশ্বর। বেদেতে তাহার সীমা জানিবারে নারী, সর্ববেদময় তিনি ভবের কাণ্ডারী। তাহার গোত্রের কিছু নাহিক নির্ণয়, সদা সর্বক্ষণ তিনি সর্বগোত্রময়। গোত্রাগোত্রময় হন তিনি সেই শূলপাণি, গোত্রের অধিপ তিনি অন্তরেতে জানি। নির্ধন সতত বটে সেই পঞ্চানন, সব জনে ধন কিন্তু করেন অর্পণ। পরম সুখদ তিনি এই চরাচরে, অতিদাতা মুক্তিদাতা জানি গো অন্তরে। ভুবুবর্ষ চরাচর করিয়া সংহার, দিবানিশি শ্মশানেতে করেন বিহার। তাহার স্বভাব এই করি দর্শন, জিজ্ঞাসিলে যাহা করিনু বর্ণন। বরের উচিত পাত্র সেই মহামতি, তারে কন্যা দান কর ওহে প্রজাপতি। দক্ষ কহে মহাদেবের বরের লক্ষণ, কিছু মাত্র নাহি দেখি ওহে পদ্মাসন। তবে কেন কন্যা দান করিব তাহারে, রাজীব লোচনা কন্যা বিদিত সংসারে। ক্রিয়াকাণ্ড বহির্ভূত সেই শিব হয়, কিরূপে তাহার কন্যা দিব মহোদয়। এতেক বচন শুনি বিধি প্রজাপতি, কহিলেন শুন শুন ওহে মহামতি। সকল ভূতের হন শঙ্কর শঙ্কর, সকল দেবতা হতে তিনি প্রবর। ত্রিপুর বিনাশ হয় পূর্বেতে যখন, নির্গুণ মহেশ হন সগুণ তখন। এতএব কিবা বল আর গুণ চাই, তাহার সমান বর অন্য কোথা নাই। ব্রহ্মার মুখেতে শুনি এতেক বচন, দক্ষ প্রজাপতি কহে ওহে পদ্মাসন। তুমি আর বিষ্ণু দোহে আমার শঙ্কর, আর কারে নাহি জানে আমার অন্তর। তোমারে তনয়া আমি করিবা প্রদান, তুমি লয়ে যাহা ইচ্ছা হয় সেই স্থান। দক্ষের এতেক বাক্য করিয়া শ্রবণ, পরমেষ্টি পিতামহ পুলকে মগন। সতীরে আপন সঙ্গে করিয়া তখন, অবিলম্বে চলে যান যথা পঞ্চানন। হিমালয় গিরি পরে করিয়া গমন, বিধানে শিবেরে করে সতী সমর্পণ। দেবতা গন্ধর্ব সিদ্ধি সপ্তঋষি সবে, মনের হরিষে সবে মাতিল উৎসবে। শিব শিবা শিরে হয় কুসুম পতন, এরূপে বিবাহ কার্য হয় সমাপন। তারপর ব্রহ্মা যান আপনার স্থল, নিজ গৃহে ফিরে গেল দেবতা সকল। শিবের বিবাহ কথা পরে যেই জন, অথবা একান্ত মনে করয় শ্রবণ। বংশধর পুত্র তার জনমে আগারে, সন্দেহ নাহি কিথে কহিনু তোমারে। তাই বলে দ্বিজকালী ওহে মুরমন, হরিপদ্মে ভাব সদা শিবের চরণ। হৃদিপদ্মে ভাব সদা শিবের চরণ। ধন্যবাদ।